দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সামনে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন ছাত্র জনতারা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি সামনের অংশে ছাত্র জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং পাশেই সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন সড়ক আটকে দিয়ে, অর্থাৎ সামনের দিকে তারা ভেতরে ঢুকতে দিচ্ছেন না। ধানমন্ডি 32-এর যে সড়ক রয়েছে মূল প্রবেশ পথ, সেদিকে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। আমরা যেমনটি দেখতে পাচ্ছি ছাত্র জনতা সেনাবাহিনীর সামনে মুখোমুখি অবস্থান করে তারপরে তারা স্লোগান দিচ্ছিলেন এই মুহূর্তে। যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক সেনাবাহিনীর সামনেই কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করে দাঁড়িয়ে রয়েছেন এবং স্লোগান দিচ্ছিলেন। শুধু সেনাবাহিনীরা বলেন যে আপনারা কেন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছিলেন এবং পাশেই সামনেই সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা রাস্তা আটকে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন যাতে ধানমন্ডি 32-এর যে মূল প্রবেশ পথ সেখানে কেউ প্রবেশ করতে না পারে, সেজন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ, বিজিবি এবং র্যাবের সদস্যরাও এখানে রয়েছেন। কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে তারা কিন্তু অবস্থান করে দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি সড়কের দুপাশেই আমরা যেমনটি দেখতে পাচ্ছি সাধারণ ছাত্র জনতা যারা রয়েছে এখানে অবস্থান করে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু এখন এখানে রয়েছে এবং আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি একটি পাশে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু সেনাবাহিনীর সামনে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশ না কাউয়া, পুলিশ না কাউয়া, পুলিশ না কাউয়া, পুলিশ আমার সাউয়া, পুলিশ আমার সাউয়া। যেমনটি দেখছেন যে সামনাসামনি মুখোমুখি অবস্থান করে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছিলেন, পাশেই সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করে দাঁড়িয়ে রয়েছেন। আমরা দর্শক আজ সেই বিকেলের কিন্তু কয়েক স্তরে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে ছাত্র জনতার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কিছুক্ষণ পূর্বে অর্থাৎ সন্ধ্যার দিকেও কিন্তু একই রকমের চিত্র আমরা দেখতে পেয়েছি। তবে এই মুহূর্তে পরিস্থিতি যেমনটি দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু এখন এই মুহূর্তে নেই। তবে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখনো অবস্থান করে দাঁড়িয়ে রয়েছেন সড়কে। আমরা দুপাশেই তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। তারপরে আমরা পেছনের অংশে একটি সাউন্ড গ্রেনেডের শব্দ পেয়েছি, সেটির শব্দ পেয়ে কিন্তু দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা আবারও ফুঁসে উঠেছেন এবং তারা কিন্তু আবারও স্লোগান দিচ্ছিলেন। আমার ভাই মরলো কেন, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমরা যদি সড়কের এই পাশটাতেও একটু দেখাতে চাই, সেখানেও কিন্তু একই রকম চিত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর সামনের অংশে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা স্লোগান দিচ্ছিলেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে ঠিক সম্মুখ অংশে দাঁড়িয়ে সেনাবাহিনীর সম্মুখ অংশে দাঁড়িয়ে সাধারণ ছাত্র জনতারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন। সায়েন্স ল্যাবের পাশটাতে আমরা যেমন দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের বেশ উপস্থিতি রয়েছে, পাশাপাশি অপর পাশেও কিন্তু আমরা একই ধরনের উপস্থিতি লক্ষ্য করেছি। এই মুহূর্তে সায়েন্স ল্যাবের পাশের যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে তারা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। রাস্তার অপোজিটেও কিন্তু একইভাবে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং সামনে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি তারা সড়ক আটকে রেখেছেন যাতে সামনের দিকে কেউ প্রবেশ করতে না পারে।
নাই 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 আমাদের পক্ষে নাই, আমাদের কাঁধে আছেন। 5 আগস্টের মতো আপনাদেরকে আমাদের পাশে চাই 32 ভাঙার জন্য। আমাদেরকে বেশি না, আধা ঘন্টা সময় দেন। তবে এতটুকু আমরা স্পেসিফিক্যালি ক্লিয়ার করতে চাই, আজকে না হোক কালকে, 1 বছর পরে হলো আমরা এই 32 কে রাখবো না। এখানে আমরা বাথরুম বানাবো, এখানে জনসেবা বানাবো। আমরা এই 32 কে আমরা রাখবোই না, রাখবোই না। এই 32 আমরা বেগেই ছাড়বো। জি, আমরা মাত্র আধা ঘন্টা সময় চাই, মাত্র আধা ঘন্টা। এই 32 ভাঙার জন্য মাত্র আধা ঘন্টা সময় চাই। আমরা 5 আগস্টে যেমন এই ভাইদেরকে পাশে পাইছিলাম, আজকে আমরা ওনাদেরকে পাশে চাই 32 ভাঙার জন্য। মাত্র আধা ঘন্টা, আমরা বেশি চাই না। এই ভাইদেরকে, সেনাবাহিনী ভাইদেরকে চাই। স্যার ভাই, মসজিদ না, এই মসজিদ না। ওনাদের থেকে স্পেস রাখেন। আরে ভাই কিছু দয়া করে আপনারা এই 32 পাহারা না দিয়ে আমলিক পাহারা দেন। বারবার বলছি দায়িত্ব ওইটা আপনার দায়িত্ব, আমাদের টিএসএল এর দায়িত্ব না। 32 কোন মসজিদ না, বাংলা আমার টাকা চলে না। পুলিশ ব্যক্তি মালিকানা সম্পত্তিও না, সেনাবাহিনী আমাদের বাড়ি না। ওটা জনগণের দায়িত্ব না, ওটা ইয়া করা। ওইটা থাকলে যুগ যুগ গন্ডগোল বেশিবাদ তৈরি হবে। আমরা বেশিবাদ তৈরি করতে চাই না। আমরা চাই চাই না, শুধু 32 এ যাব। সেনাবাহিনী আমাদের সামনে খাড়া করে দিয়েছে। ঘন্টার ভিতরে আমরা ফয়সালা দিয়ে চলে যাব। যারা তার ভাই 2009 সালে সেনাবাহিনীর 57 জন অফিসার 2009 সালে সেনাবাহিনীদের 57 জন অফিসার খুন করার মাস্টার মানে 32 থেকে তৈরি হয়েছে। দুঃখিত, শাপলা চত্বরের খুনের মাস্টার মানে 32 থেকে তৈরি হয়েছে। আমরা 32 রাখতে চাই না, চাই না, আমরা চাই না। 32 চাই না, আমরা থামবো না, আমরা ভাঙবো। দর্শক যেমনটি দেখছিলেন যে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের কথা ব্যক্ত করছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন। সামনেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ধানমন্ডি 32-এর সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। ইতিমধ্যে অবগত আছেন সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা 32 নম্বর একটি সাউন্ড গ্রেনেড এইমাত্র এখানে ফাটানো হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি
এটি দেখে কিন্তু ছাত্র জনতা আবারও ফুঁসে উঠেছে। দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ফুঁসে উঠেছে। এইমাত্র একটি সাউন্ড গ্রেনেড ফাটানো হয়েছে, যেটি দেখে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ফুঁসে উঠেছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি বাস বের হয়ে গেছে, যেটি দেখে শিক্ষার্থীরা একটু ক্ষিপ্ত হয়েছিলেন এবং সামনের দিকে দৌড়ে যাচ্ছিলেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে এইমাত্র একটি সাউন্ড গ্রেনেড ফুটেছে 32 নম্বরের যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথের সামনে, এবং সেটির পরপরই আমরা যেমনটি দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ফুঁসে উঠেছেন এবং আরও জোরালোভাবে তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন। আমরা এই মুহূর্তে কিন্তু তেমনটি দেখতে পাচ্ছি। তবে সেনাবাহিনী কিন্তু এখনও সামনের অংশে রয়েছেন, তারা কিন্তু দুপাশের সড়কেই অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি দুপাশের সড়কে বিপুল পরিমাণে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে অবস্থান করে দাঁড়িয়ে রয়েছেন এবং তার ঠিক মুখোমুখি অবস্থানে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি। সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের অবস্থান কিন্তু সামনে রয়েছে। আপনারা একজন আমার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন, একজন কথা বলেন। কাজ হবে না, আমরা সংগ্রাম সংগ্রাম লীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, 32-এর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব 32-এর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, 32টা 36 36 36 36টা 36 36 36। সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। আপনাদের তো কোনো একটা রিজন অবভিয়াসলি বলছে, কোনো একটা রিজন বলে নাই যে এই কারণে আপনাদের মনে প্রশ্ন আসে নাই যে এটা নিয়ে এত জ্ঞান মাতামাতি, এত কিছু নিয়ে বাংলাদেশে মানুষ মরে যাইতেছে হ্যান ত্যান মাতামাতি, এটা নিয়ে জ্ঞান, মানে এইটার ভিতরে এমন কি আছে? এটা কিছু আছে? আপনাদের প্রশ্ন আসে না ভিতরে, মানে কি এটা নিয়ে এত জ্ঞান মাতামাতি? এই যে এত ছাত্র জনতা রয়েছে এখন বাজে এত এত আপনারা এত বলেন, আপনারা নিজেরা প্রশ্ন করেন আপনাদের এটা নিয়ে এত জ্ঞান প্যারা। কোন মানুষ তো মারতে যাচ্ছি না আমরা, মানুষ মারতে যাচ্ছি ভাই 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 মানুষ মারতে যাচ্ছি আমরা। আপনাদের এই ইউনিফর্ম কি ভাই আমরা কোনো মানুষ মারতে যাচ্ছি, আমরা কোনো মানুষ একটা বস্তুগত জিনিস আমরা মারতে যাচ্ছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে আবারও ফুঁসে উঠছে এবং কিছুক্ষণ পূর্বে আপনারা শুনতে পেয়েছেন হয়তোবা যে একটি সাউন্ড গ্রেনেড ফাটানো হয়েছে, বিস্ফোরিত হয়েছে, যথা কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমরা আবারও প্রচুর ক্ষোভ লক্ষ্য করেছি। তারা কিন্তু স্লোগান দিয়ে কিন্তু জোরালোভাবে স্লোগান শুরু করেছিলেন। তবে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সেই পূর্বের ন্যায় সেনাবাহিনীর সদস্যরা সড়কের দুপাশে কিন্তু ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। আমরা কিন্তু এই মুহূর্তে তেমনটি লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি।
বারবার কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা ধানমন্ডি 32-এর ভেতরে ঢুকবেন এবং সেটি ভেঙে দেওয়ার কথা কিন্তু তারা বারবার বলে যাচ্ছিলেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ধানমন্ডি 32 থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি দেখতে পাচ্ছেন সামনের অংশে বিপুল পরিমাণে সেনাবাহিনী রয়েছে এবং তার সামনেই কিন্তু মুখোমুখি অবস্থানে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ ছাত্র জনতা। আমরা তেমনটি কিন্তু এই মুহূর্তে এখান থেকে লক্ষ্য করছি এবং তারা কিন্তু বারবার সেনাবাহিনীকে অনুরোধ করছিলেন যাতে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয় এবং তারা ধানমন্ডির যে এখন যে অবস্থান রয়েছে সেটি তারা ভেঙে দিতে চাচ্ছেন এবং এজন্য কিন্তু তারা বারবার অনুরোধ করছিলেন। তবে সেনাবাহিনী কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি সেই বিকেল থেকে এখানে তারা শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন এবং ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। পাশাপাশি আমরা কয়েক স্তরই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পেয়েছি। সেনাবাহিনীর পাশাপাশি বিজেপির সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা আছেন, পাশাপাশি পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ সব মিলে কিন্তু এখানে বিপুল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সড়কের দুপাশ জুড়েই এবং দুটি মাথা জুড়েই কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। আপনারা কেন এখন এই অবস্থায় আছেন? চাবি হইছে, রবট হইলেও মানুষ দিন শেষে যেমনটি দেখছিলেন যে বারবার কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে সেনাবাহিনীর সাথে তারা কথা বলার চেষ্টা করছিলেন এবং তাদেরকে অনুরোধ করছিলেন যাতে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যায় এবং একজন ছাত্র জনতার ভিতর থেকে একজন বারবার বলছিলেন যে তাদেরকে যাতে 30 মিনিটের মতো সময় দেওয়া হয়, তারা 30 মিনিট সময় নিতে চান। এই ধরনের কথাও কিন্তু কিছুক্ষণ পূর্বে ছাত্র জনতার পক্ষ থেকে বলা হয়েছে। তবে সেনাবাহিনীর আমরা যেমনটি দেখতে পেয়েছি তারা কিন্তু এখনো সেই সামনের সড়কটি বন্ধ করে দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তার সামনেই কিন্তু সামনাসামনি অবস্থান নিয়ে ছাত্র জনতা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি ধানমন্ডি 32 থেকে এবং সাথে রয়েছে আমি আবু সালেম মুসা। দেখানোর চেষ্টা করছি এখনকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। এই মাজার ঢুকে দিতে চাই না। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যেভাবে অস্তিত্ব বিলীন করা হয়েছে, ধানমন্ডি 32 থাকতে পারবেন না। ধানমন্ডি 32 গুড়িয়ে দেওয়া হবে। এই বুলডোজার লাগলে বুলডোজার নে, 32 গুড়িয়ে দে, 32 গুড়িয়ে দে, বুলডোজার লাগলে বুলডোজার নে, বুলডোজার লাগলে বুলডোজার নে, 32 ভেঙে দে, 32 ভেঙে দে, বুলডোজার লাগলে বুলডোজার নে। বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা গত 17 বছর শেখ মুজিবকে ইমাম বানিয়ে বাংলাদেশের মানুষকে 1971 শিক্ষা দিয়ে শেখ মুজিবের স্বৈরাচারের জলক, শেখ মুজিবের জাতির কখনোই জলক ছিল না। শুরু করে কখনোই পাঞ্জাবি গায়ে দিয়ে এক ছিল, পাকিস্তান সেনাবাহিনী কখন তাকে ধরার জন্য নিয়ে আসবে। 26শে মার্চে তখন হয়েছিল
যেমনটি দেখতে পাচ্ছেন সেই শুরুর ন্যায় কিন্তু বারবার সাধারণ ছাত্র জনতা যারা এখানে অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অনুরোধ করছিলেন যাতে তাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় এবং সেটি সীমিত সময়ের জন্য হলেও যাতে তাদেরকে অনুমতি দেওয়া হয় সেজন্য কিন্তু তারা বারবার বলছিলেন। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি এখানকার পরিস্থিতি সম্পর্কে চারপাশে বিপুল পরিমাণে সেনা সদস্যদের উপস্থিতি রয়েছে, পাশাপাশি বিজিবি সদস্য, র্যাব এবং পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। তারা কিন্তু সকলেই কয়েক স্তরে নিরাপত্তা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং পাশাপাশি ছাত্র জনতার যারা রয়েছেন অর্থাৎ যাদেরকে যারা ভেতরে প্রবেশ করার জন্য বারবার বলছিলেন তারা মূলত সেই ব্যারিকেডের বাহিরের অংশে রয়েছেন। আমরা সায়েন্স ল্যাবের ঠিক সম্মুখাংশে যে মাথা রয়েছে সেই মাথাতেও আমরা ছাত্র জনতাদের বেশ উপস্থিতি লক্ষ্য করছি, পাশাপাশি তার অপোজিট সাইডগুলোতেও কিন্তু একই অবস্থায় বিপুল পরিমাণে ছাত্র জনতার উপস্থিতি রয়েছে। সেই সাথে কলাবাগানের যে সড়কটি রয়েছে আমার স্ক্রিনে এই মুহূর্তে যেই পাশটি দেখতে পাচ্ছেন কলাবাগানের যে পুলিশ বক্স রয়েছে সেখানে যে সড়কগুলোর মাথা সেই সড়কেও কিন্তু বিপুল পরিমাণে সাধারণ ছাত্র জনতার কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করছি, তারা অবস্থান করে দাঁড়িয়ে রয়েছেন। যথাকারণে চারপাশেই আর্মি এবং পুলিশ সদস্য পাশাপাশি বিজিবি ও র্যাবের সদস্যরা কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন যাতে ভেতরের অংশে কেউ প্রবেশ করতে না পারে। সেই সন্ধ্যার সময় আমরা দেখেছি যে কয়েক দফায় কিন্তু তাদের সাথে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে এরকম কোনো ধরনের ঘটনা আমরা দেখছি না। তারা সাধারণ ছাত্র জনতা যারা রয়েছে তারা আর্মির সাথে কথা বলার চেষ্টা করছে, অর্থাৎ তাদেরকে বারবার অনুরোধ করছে যে যাতে তাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। তারা সীমিত সময় তাদের কাছে অনুরোধ করছেন, দাবি করছেন এবং সেই সময় নিয়ে তারা ভেতরে প্রবেশ করে তারা যে ধানমন্ডি 32 ভেঙে ফেলার কথা বলছেন সেই কার্যক্রম তারা চালাতে চান। তবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু সামনের অংশে অর্থাৎ সড়ক বন্ধ করে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং ছাত্র জনতার যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই মুহূর্তে সামনের অংশ যেমন দেখতে পাচ্ছেন মুখোমুখি অবস্থান হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর সামনে কিন্তু মুখোমুখি অবস্থানে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং বারবার তাদেরকে কিন্তু অনুরোধ করে ভেতরে প্রবেশ করার জন্য বলছিলেন। কিছুক্ষণ পূর্বে ধানমন্ডি 32-এর যে মূল প্রবেশ পথটি রয়েছে সেখানে একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছে, যেটি হওয়ার সাথে সাথে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কিছু সময়ের জন্য জোরালোভাবে স্লোগান শুরু করেছিলেন এবং অনেকটা ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। তবে বর্তমানে তারা আবার কিন্তু শান্ত পর্যায়ে রয়েছেন এবং সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু সেনাবাহিনীর সাথে কথা বলার চেষ্টা করছিলেন। সম্মুখাংশে কিন্তু তাদের প্রতিনিধিরা যারা রয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর সাথে কথা বলছেন এবং বারবার অনুরোধ করছিলেন যাতে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। দর্শক, আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।